ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা, আগরতলার বা ত্রিপুরার অন্যতম একটি প্রাচীন সামাজিক সংস্থা, এনজিও, যারা বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগণের জন্য, মানুষের জন্য, বা যারা নানাভাবে সমাজে নিপীড়িত বা অন্তিম অংশের মানুষ যারা, তাদের জন্য কাজ করে আসছে। আমার এক দুবার সুযোগ হয়েছিল আপনাদের আরেকজন কর্মকর্তার সাথে গ্যাংটক সফর করতে। আরেকবার আমরা শিলংয়ে আরেকটা ইয়েতে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। তো আপনাদের সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। তো আপনারা যেভাবে এগিয়ে এসছেন তার জন্য প্রথমেই আমি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তরফ থেকে, আমাদের প্রত্যেকটা সদস্যার পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ জানাই। আর যে বিষয়টা নিয়ে, এটা ঠিক আমি চুক্তি বলবো না, এটা একটা সমঝোতা হয়েছে আমাদের মধ্যে, যে একটা বলা যায় যে একটা আমাদের মধ্যে একটা এই সমঝোতাটা হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের চিকিৎসার জন্য বা পরিবারের অন্যান্য সদস্যদের চিকিৎসার জন্য আগরতলা আসতে হয়, এবং এই আসার পরে তারা নানাবিধ সমস্যা ফেস করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আবাসিক সমস্যাটা। আমরা কয়েকদিন আগে, আমি এবং সভাপতি, একটি সামাজিক কর্মসূচি সেরে শহর থেকে ফেরার পথে আমরা বারবার আমরা একটা আবেদন পেয়েছিলাম ফোনের মাধ্যমে, যে ক্যান্সার হসপিটালের আশেপাশে একটা মানে তাদের জন্য রাত্রি যাপনের একটা সুবিধা করে আমরা দিতে পারি কিনা। সভাপতি মহোদয় খুবই চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা করে উঠতে পারিনি। সেই প্রেক্ষাপটে রাজ্যের প্রধান যে 3-4টি হাসপাতাল আছে, যেমন আইএলএস, ত্রিপুরা আগরতলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তারপরে আপনার ক্যান্সার হসপিটাল, বা আরও 1-2টা যে মানে স্বাস্থ্য সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান রয়েছে, এর ঠিক কাছাকাছি এই ওনাদের যেটা রেস্ট হাউস বা সার্কিট হাউস, সেখানে সাংবাদিকদের জন্য এই সুবিধা করে দেওয়ার জন্য, মানে এটা মানে অশেষভাবে ওদেরকে ধন্যবাদ জানাতেই হয় আবারও। এবং আমি আশা করব যে ওনারা এই যে ওনাদের এই যে একটা জেস্টার, সেটা ওনারা সম্প্রসারিত করবেন, এবং পরবর্তী সময়ে আমরা অন্যান্য ক্ষেত্রেও যাতে ওনাদের আমরা সাহায্য পাই, সহযোগিতা পাই, এবং এই সম্পৃক্ততার মাধ্যমে আমরা যাতে সাংবাদিক এবং সাংবাদিক পরিবার সবার জন্য আমরা কাজ করতে পারি, এবং সবার সাহায্যে আমরা যাতে যৌথভাবে এগিয়ে আসতে পারি, সেই আমার আশা এবং আমার একটা শুভকামনা রইল। ধন্যবাদ।